সবাইকে নমস্কার। তো আজকে ফিল্টার সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো। সেটা হচ্ছে আমরা যে ওয়াটার ফিল্টারগুলো করে থাকি, অনেকের মনে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন থাকে যে ওয়াটার ফিল্টারটা কতদিন চলবে বা এই সিস্টেমটা কীরকম, আয়রন রিলিফ হয় কি না। তো দেখুন, আমাদের এই সিস্টেমে আমি অনেক ভিডিও রেখেছি আপনাদের সামনে। সমস্ত ভিডিওতে কিন্তু আয়রনের পরীক্ষা করেও আমি দেখিয়েছি কতটা আপনার আয়রন চলে যাচ্ছে বা আয়রন থাকছে। সে সম্পর্কে আমার চ্যানেল দেখলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও পেয়ে যাবেন। তো আজকে যেটা আপনাদের বলবো, দেখুন আজকে আমরা একটা বাড়িতে ওয়াটার ফিল্টার করছি। তো আপনার একটা ওয়াটার ফিল্টার করার পরে কতদিন পরে সার্ভিস করতে হবে বা টোটাল বালি পাথর বাইরে বের করে কতদিন পরে করতে হবে, তার বিস্তারিত তথ্য এবং পুরো ভিডিওটি আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। তো সিম্পল, আপনার বাড়িতে 1000 লিটার ট্যাঙ্কি বা 750 লিটার ট্যাঙ্কি একটা থাকছে। তো সেই ট্যাঙ্কির ভিতরে বালি পাথর কাঠকয়লার সাহায্যে যে ওয়াটার ফিল্টারটা আমরা তৈরি করে দিচ্ছি, তো আমাদের তরফ থেকে আপনি 3 বছরের গ্যারান্টি পাবেন। তো গ্যারান্টি বলতে যে আপনার 3 বছরের মধ্যে কোনো কাজ করতে হবে না এরকম কোনো কিন্তু বিষয় নেই। প্রতি 3 মাস কি 4 মাস অন্তর আপনাকে কিন্তু ব্যাক ওয়াশ মারতে হবে। ব্যাক ওয়াশ সিস্টেমটা কিন্তু একদম ইজি প্রসেস। আমরা একবার আপনার বাড়িতে ওয়াটার ফিল্টারটা করে দেবো। করে দেওয়ার পরে আপনি নিজেই কিন্তু এরকম সিস্টেমে ব্যাক ওয়াশ কিন্তু করতে পারবেন। এবার কথা হচ্ছে, ব্যাক ওয়াশ তো করছি প্রতি 3 মাস অন্তর। এবার পুরো সার্ভিসিং মানে বালি পাথর বাইরে বের করতে হবে কতদিন পরে। তো বালি পাথর বাইরে বের করতে হবে আপনার 4 থেকে 5 বছর পরে। সিম্পল, বালি পাথর ভিতরে যা থাকবে টোটাল বালি পাথরটা বাইরে ফেলে দিতে হবে। আর পাথরটা কাজে লেগে যাবে, কাঠকয়লাটা আর বালিটা আপনি ফেলে দেবেন। তো কাঠকয়লা বালি নতুন দিয়ে এবং নেটটা নতুন দিয়ে আপনি আবার নতুন করে ফিল্টারটা রেডি করে দেবেন। ফিল্টারের যে আনুষঙ্গিক যেগুলো থাকছে, যেমন ফিল্টার, ব্যাকওয়াশের লাইন, আউটলেটের লাইন, ওগুলো যেমন আছে সেরকমই থাকবে। ওগুলো কিছু যেরকম থাকবে, মানে পাইপ লাইন যেরকম চলে আপনার বাড়িতে, ওগুলো কিন্তু সেরকম চলবে। তো আপনি চাইলে কিন্তু এরকম সিস্টেম ওয়াটার ফিল্টার করে কিন্তু একদম ফ্রেশ পরিষ্কার জল পেতে পারেন। বা যাদের মধ্যে ভুল ধারণা রয়েছে যে ওয়াটার ফিল্টার করে জল সম্পূর্ণরূপে আয়রন মুক্ত হয় না, তো তাদের জন্য বলছি, আমার পিছনের ভিডিও যে কোনো একটা ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা আয়রন রিলিফ হয় আর হয় না। আর আমরা যে আজকে এখানে যে ভেঙে ফিল্টারটা করছি, এটাও 4-5 বছর পরে কিন্তু আমরা নতুন পুনরায় কিন্তু আবার বালি পাথর নিয়েছি এবং এই ট্যাঙ্কির ভিতরে বালি পাথর রাখা আছে। তো এগুলো কিন্তু আমরা বাইরে কেটে বের করে ফেলে দেবো। আর একটা মনের মধ্যে অনেক ধারণা থাকে যে ব্যাক ওয়াশ করলে, অনেকেই কমেন্ট করছে যে ব্যাক ওয়াশ করলে, যখন ব্যাক ওয়াশ করছি তখন তো বালি পাথরের নিচে আয়রন চলে যাচ্ছে। তো বালি পাথরের নিচে যখন আয়রনটা আপনার ঢুকছে, ওটা আমরা 10 থেকে 15 মিনিট ব্যাক ওয়াশ করছি। তো 10-15 মিনিটে ব্যাক ওয়াশ করার ফলে বালি পাথরের ভিতরে যে আয়রনটা ঢুকছে ওটা কিন্তু আপনার একদম সীমিত পরিমাণে আয়রন। বা আপনি যখন ট্যাঙ্কটা পরিষ্কার করে দিচ্ছেন, পরিষ্কার করার পরে আপনি নিজে যেরকম ট্যাপ থাকছে সেই ট্যাপটা ছেড়ে দিলেন, অটোমেটিক জলটা বেরিয়ে গেল। 5-10 মিনিট ট্যাপটা ছেড়ে দিলেই কিন্তু আপনার ওই ব্যাক ওয়াশের যে আয়রনটা ঢুকছিল সেই আয়রনটাও কিন্তু বেরিয়ে যাবে। পরিষ্কারের বিভিন্ন রকমের সিস্টেম কিন্তু আছে, চাইলে আপনারা ইজিভাবে কিন্তু পরিষ্কার করতে পারবেন। বা অন্য যে জিনিসগুলো রয়েছে যেমন জাম্বু, ভ্যাসেল, এ সমস্ত দিক থেকে আপনার এই যে ওয়াটার ফিল্টার ম্যানুয়াল সিস্টেম, এটা কিন্তু একদম ইজি একটা প্রসেস। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আজকে আপনাদের কিছু বললাম বা তুলে ধরলাম। তো অবশ্যই ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।